খাঁচার ভিতর অচিন পাখি, সময় গেলে সাধন হবে না। এই গানগুলো কার সৃষ্টি বুঝতেই পারছেন। আমি এখন কুষ্টিয়ার বিখ্যাত লালন শাহর মাজারে যাচ্ছি। আসলে কিছু গান গান নয়, গানের ভিতর দিয়ে আমাদের জীবন দর্শন ফুটিয়ে তোলে। তেমনি লালনের প্রায় সব গানই আমরা অনেক শুনেছি। আসলে লালন শাহর মাজারে প্রবেশ করতেই দেখলাম অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসেছে লালন শাহকে স্মরণ করতে। এখানে লালন শাহর কবরের পাশাপাশি অনেক সাধু শিল্পীর কবর আছে, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। লালন শাহর মাজারের চারিপাশে সুন্দরভাবে ঘেরা দেওয়া। এই ভিতরেই আমাদের সকলের পছন্দের মানুষ লালন শাহ চিরনিদ্রায় শুয়ে আছে। আপনারা এখানে যে একটি অডিটোরিয়াম দেখতে পাচ্ছেন, এই অডিটোরিয়ামের ভিতরে কিন্তু সবাই লালন ভক্ত যারা আছে তারা আর কি গান বাজনায় সবসময় মগ্ন থাকে। তো আপনাদের আমি এই জায়গাটা একটু নিয়ে যাই, আপনারা দেখেন। এতে এগুলো কিন্তু ধরেন সবাই লালন ভক্ত। তো আমরা এখন আপনার লালন মিউজিয়ামে ঢুকবো। এখানে আপনার প্রবেশ মূল্য 10 টাকা। অলরেডি আমি টিকিট কেটে ফেলছি, এখন আমি ভিতরে প্রবেশ করব। মিউজিয়ামের ভেতরে প্রবেশ করতেই দেখি জল রঙে আঁকা লালন ফকিরের ছবি এবং মূর্তি। তার পাশাপাশি তার জীবনচক্রের সাথে মিল রেখে শিল্পীর হাতের ছোঁয়ায় অনেক সুন্দর সুন্দর ছবি দেওয়ালে আটকানো আছে, যা দেখে অনেক ভালো লাগছে। প্রত্যেকটা ছবিই মনে হয় লালন ফকিরের জীবনচক্রের সাথে মিল রেখে আঁকা হয়েছে। মিউজিয়ামের ভেতরে অনেক দর্শনার্থীর উপস্থিতি দেখলাম। প্রত্যেকেই লালন ফকিরের ছবির সাথে তার জীবনকে আলাদাভাবে কল্পনা করছে। এখানে লালনের শৈশবকাল থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্তের জীবনযাপন তুলে ধরা হয়েছে। শুধু তাই না, এখানে বাংলাদেশের আরও অনেক বাউল শিল্পীর ছবি স্থান পেয়েছে। পাশাপাশি কিছু লালন অনুসারীর ছবিও আছে, যারা বাউল গানে অনবদ্যভাবে ভূমিকা পালন করেছে। এরকম অনেক বাউল শিল্পীর ছবি দেওয়ালে আটকানো আছে এইভাবে। ছবির পাশাপাশি লালন ফকিরের ব্যবহৃত অনেক কিছু আছে, যেমন লালনের পায়ের জুতা, লাঠি, কাঁসার বদনা, পানি খাওয়ার পাত্র, ঘরের তালা চাবি, হাতের বালা, কুপিবাতি এবং লালনের ব্যবহার করা একতারা, যে একতারা বাজিয়ে লালন ফকির গান গাইতো। আমি আরও একটা মজার জিনিস দেখলাম, লালন ফকিরের ব্যবহার করা হুক্কা, যা আসলে এখন প্রায় বিরল। ও হ্যাঁ, সে সময় এই কাঁসার পাতিলটি রান্নার কাজে ব্যবহার করা হতো। ঘুরতে ঘুরতে প্রায় দুপুর হয়ে গিয়েছে। চারিদিকের আজানের ধ্বনি আমার কানে আসছে। হঠাৎ খেয়াল করলাম বিশাল বড় সাইজের একটা একতারা। সবাই এই একতারার পাশে দাঁড়িয়ে ছবি তুলছে। একটা কথা বলতে ভুলে গেছি, লালন ফকিরের মাজারের দুইটা অংশ আছে। একটা হলো মাজারের অংশ, আর একটা হলো খোলা মাঠ, দোকানপাট এবং মুক্ত মঞ্চ। যাই হোক, এখানে অনেক ব্যবসায়ী দোকান নিয়ে বসে আছে। এখানে নানান ধরনের জিনিস পাওয়া যায়, যেমন একতারা, বাচ্চাদের খেলনা, মহিলাদের কসমেটিক্স সামগ্রী, অনেক মুখরোচক খাবার সহ আরও অনেক কিছু, যা বলা যাবে না, আপনারা বুঝে নিন। এখানে যে ফাঁকা মাঠ দেখতে পাচ্ছেন, এইখানে লালন মেলা হয়ে থাকে। দূর দূরান্ত থেকে সবাই এখানে এসে মেলা উপভোগ করে। আমি ঘুরতে ঘুরতে অনেকটা ক্লান্ত, তো আমি লালন শাহর মাজারের বাহিরে এসে আপনার এই যে এইখানে পিছনে একটা মুক্ত মঞ্চ আছে, তো এখানে কিছুদিন আগে দেখলেন যে অনেক গান বাজনা বিভিন্ন অনুষ্ঠান হলো। তো আমি ওইটারই পিছনে বসে আছি। তো আমার পাশে একটা দিঘি আছে আর কি। তো এখানে বসে একটু ঠান্ডা হচ্ছি। এখানে এসে একটা বিষয় আমি উপলব্ধি করলাম যে আপনার আধ্যাত্মিক পর্যায়ের মানুষ এখানে অনেক বেশি, যারা বিভিন্ন কথা দিয়ে আপনারে তাদের যুক্তিটা বুঝিয়ে দেবে। আপনার কথার সাথে তাদের কথা মিলতে নাও পারে। এখানে আসলে আরেকটা বিষয়, আপনার যারা মাদকদ্রব্য সেবন করে, তো এটা ওপেনলি করে,
এটা আমার কাছে খুব দৃষ্টিকটু লাগছে। আর এখানে প্রশাসনও দেখলাম যে এদের কিছু বলে না। তো এইগুলোর ক্ষেত্রে আপনার ভিডিও করা নিষেধ। তো আমি একটা ভিডিও করতে গিয়েছিলাম। তো তারা বলছে, "ভাইয়া এই কাজটা করবেন না প্লিজ। আমাদের একটা মান সম্মান আছে।" তারা কিন্তু সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তারা বলছে যে, "আপনি ভিডিও করবেন, হয়তো আমাদের বাবা-মা দেখতে পারে।" তো আমি বললাম, ইটস ওকে ব্রাদার, হ্যাঁ, আমি করব না।" তো এখানে আপনার প্রচুর পরিমাণে মাদকদ্রব্য সেবন করে। এটা আমার খুব খারাপ লাগছে। একটা পর্যটন জায়গা, যেখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আপনার ঘুরতে আসে। তো একটা পর্যটন জায়গাতে আমি মনে করি যে এইগুলা না করলেই ভালো। তো যাই হোক, এখানে তারা একটা বিষয়ে বিশ্বাসী যে তাদের গুরুজি এগুলো খাইতো, বা তারা তার গুরুজিকে ফলো করে। গুরুজি বলতে আপনার আমি লালনকে বলছি। তো আজকে আপনার কুষ্টিয়াতে অনেক গরম। আমি দেখতেই পাচ্ছেন আমি গরমে এবং রোদে অনেকটা পোড়া কয়লার মতো হয়ে গেছি। তা আমি আর ভিডিও বানাবো না। আমি ভিডিও বেশি দীর্ঘ করব না। আর আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার দিবেন। তো আপনারা অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ।